যে এই এনায়েতুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাজ পীর সে নিশ্চিতভাবে রাজাকার। জিয়াউর রহমান ছিল নাম্বার 1 রাজাকার দেশের। এইখানে 1 নম্বর আসামি করতে হবে রাজাকারের বাচ্চা মমিনুল হককে, যে হচ্ছে সবকিছুর জন্য বেশি দায়ী। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তারা তথাকথিত আন্দোলন করছে, এদের বেশিরভাগই কিন্তু আপনার রাজা। এমাইনকে মামুনুল হককে রাজাকারের বাচ্চা বলে, অথচ মামুনুল হকের বাবা ছিলেন একজন শাইখুল হাদিস। তার লেখা বইগুলো শেখ হাসিনাও পড়াশোনা করতেন। বঙ্গবন্ধুর সাথে তার সম্পর্ক ভালো ছিল। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন। অন্যদিকে ইনায়েতুল্লাহ আব্বাসী একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত রয়েছে এদেশে। আর জিয়াউর রহমান এদেশের কি ছিলেন তা কারোরই অজানা নয়। ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো যায় কিনা তার জন্য এই সব কাজগুলো করতেছে। আরে মাইনকে ইউনূস তো এখনো ক্ষমতায়। আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, 71 প্রবাসী মুক্তিযোদ্ধা ছিলাম। এটা কি কোনো ছিলেন উনি আমাদের ট্রেনিং করছেন। মানে কত নাম্বার সেক্টরের মুক্তিযোদ্ধা ছিল এবং কোথায় তিনি ছিলেন? শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি হাইকোর্টে জাস্টিস মানিক, তাকে আমি কোর্ট থেকে বাইর করে দিয়েছিলাম। মুখে মুখে বড় বড় কথা বলতো, কোনো রায়ই লিখতে পারতো না। দেলোয়ার হোসেন সাইদি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নয় হত্যা, তাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। সত্য কখনো চাপা থাকে না। অবশেষে বের হলেন দেলোয়ার হোসেন সাঈদী কোনো অপরাধ করেননি। মানিকের মতো গোলালু এ দেশে যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এর জন্য তাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। মাইনকে যতগুলো নিষ্পাপ মানুষকে শাস্তি দিয়েছেন তার জন্য তাকে 100 বার ফাঁসি দিলেও কম হবে।